বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে বিএনপি এবং আমরা জিয়া পরিবারের নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই গ্রামের জন্মান্ধ গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তা পৌঁছে দেন তার হাতে। দেখেন আজকের এই গফুর সাহেব এর খোঁজ খবর রাজবাড়ির লোকজন পাক আর না পাক, তারেক রহমান সাহেব কিন্তু পেয়ে গিয়েছেন, পেয়ে তার খোঁজ খবর নিয়েছেন এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারককে তিনি তার বাসা পর্যন্ত পাঠিয়েছেন। এটাই তারেক রহমান, এটাই বিএনপি। সাংবাদিক ভাইদের কাছে আহ্বান, আপনারা এই সমস্ত সমস্যাগুলো, এই সমস্ত কষ্টে থাকা মানুষগুলোকে আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরুন। ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়াবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। পরে মতবিনিময় করেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় তিনি বলেন, সই করার পর সব রাজনৈতিক দলকে দেয়া জুলাই সনদে বিএনপির স্বাক্ষর করা পাতাটি নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। রিজভী আরো বলেন, জুলাই সনদ নিয়ে প্রতারণার পর এখন মনে হচ্ছে এই সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, ব্যাপক ইঞ্জিনিয়ারিং হবে। শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলো তো আসে। ট্রেনের ফেরিওয়ালা জন্মান্ধ গফুরের জীবন সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারেক রহমানের ইচ্ছায় আমরা বিএনপি পরিবার ছাড়াও গফুরকে সহায়তা পাঠান তার সহধর্মিণী জোবাইদা রহমান। পিন্টু হাজং, ৭১।